الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى فقد قال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله পাহাড়েরি ঝর্ণা ধারা কোন নামেতে মাতোয়ারা সকল জিন্দা নবীরা ওই কোর সেই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বনের যত পশু পাখি কোন নামেতে মাতোয়ারা সকল জিন্দা সাহাবীরা কোর সেই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল-হেরা পাঠাগার কর্তৃক আয়োজিত এলাকাবাসীর সহযোগিতায় 2 রাত্রিব্যাপী মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রথম রজনীর সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় দেশবাসী মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জমানায়, অন্যায় অত্যাচারের জমানায়, জুলুমবাজের জমানায়, সন্ত্রাসীর জমানায় সমস্ত কর্মকাণ্ড থেকে ফিরাইয়া বেহেশতের বাগানে আসার মতো বসার সুযোগ ক্ষমতা দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সারা বিশ্বে মুসলমানদের বদনাম ছড়াচ্ছে ইহুদি নাসারা, ঠিক না ব্যাঠি? মুসলমান যদি ইহুদিদেরকে মারে বলে জঙ্গি,
ইহুদিরা যদি মুসলমানদেরকে মারে তাইলে বলে বাঁচার অধিকার আছে, ঠিক নেই? মুসলমান নাকি জঙ্গিবাদ? বলুন নাউজুবিল্লাহ। আমরা আসল বুঝি না জঙ্গি কারে কয়। জং ফার্সি শব্দ, জং মানে যুদ্ধ, জং মানে কি, আর জঙ্গি মানে যোদ্ধা। যারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যুদ্ধ করবে ময়দানে তাদেরকে বলা হয় জঙ্গি। আর যারা অযথা যুদ্ধের ময়দান ছাড়া চোরাগুপ্ত হামলা করবে, নিরীহ লোককে মারবে, তাদেরকে বলে সন্ত্রাসী। এখন যারা মারে তারা জঙ্গি না সন্ত্রাসী? তাহলে জঙ্গি বলে কেন? আমরা জানি জঙ্গে বদর, জঙ্গে উহুদ এরকম বলে না? জঙ্গে বদর মানে বদরের যুদ্ধ, আর বদরের ময়দানে যারা যুদ্ধ করছে তাদেরকে বলে জঙ্গি, অর্থাৎ ইসলামিক মুজাহিদ। আরবিতে বলে মুজাহিদ। আগামীকালকে যিনি এখানে আসবেন বাংলাদেশের সুনামধন্য ব্যক্তিত্ব, লক্ষ লক্ষ মুসলমানের নেতা আলহাজ হজরত মাওলানা মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, আল্লাহ পাক তার নেক হায়াত দান করুন, জোরে বলুন আমিন। অবশ্য বর্তমান ইহুদি নাসারারা একটু পরে পিছনে যায় না, গেলে দেখতো মুসলমানের নবীর মধ্যে কোনো জঙ্গিবাদ নাই, ঠিক না বেঠিক? সেই জন্য বলে জগৎগুরু উইল বি বর্ন বিষ্ণু ভগবত অ্যান্ড সুমতি, হিজ বার্থ উইল টেক প্লেস অন মানডে দি 12th of Boishakh at 2 hours after sunrise. His father will have died before his birth, and later his mother will also die. Jagat Guru will be married to the princess of Salmaldeep. At the time of his marriage, his uncle and 3 brothers will be present. In a cave, Parashuram will educate him. When he will come to Sambala from Jamaldeep, he will study preaching, at which his relatives will turn against him. Troubles will force him to fly to northern hills, but after some time, he will return to the seat of Sambala. Sword in hand, will conquer the whole of the country. কলকি পুরাণের 16 নম্বর শ্লোকটা পড়লাম। হিন্দু ধর্মগুরু সেও বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা বিজয় করেছেন বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছেন, ঠিক না বেটি? বরঞ্চ তার চিরশত্রু, জীবনের শত্রু, তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। মুহাম্মদ যদি জঙ্গির প্রভাব থাকতো, ক্ষমতার অপব্যবহার করতেন, বর্তমান বিশ্বে এমন কোনো রাষ্ট্র নাই যারা ক্ষমতায় গেলে ক্ষমতার কিছু অপব্যবহার করে না, ঠিক না বেটি? আল্লাহর কোরআনে কি সারা বিশ্ব চলে? আল্লাহর কোরআনে সারা বিশ্ব চললে মানলো আমাকে একজনে, আমার ছেলে এই মাপের অধিকার রাখে, একে মাপ করবে কি শাস্তি দিবে এটার দায়িত্ব আমার ছেলের উপর কোরআনের বিধান অনুযায়ী। ও যদি রক্তপণ চায়, খুনের বদলায় খুন চায়, তাইলেও হবে, রক্ত মানে টাকা পয়সা চাইলে জরিমানা তাও হবে। কিন্তু ব্রিটিশের আইনে বলে ক্ষমতার অধিকার রাখে রাষ্ট্রপতি মহামান্য। এটা কোরআনের আইন না ব্রিটিশের আইন? সৌদি আরবে যখন বাংলাদেশিদেরকে হত্যা করলো, এই রাঙ্গামাটির বাংলাদেশিকে হত্যা করলো, 7 জনকে সৌদি সরকার কতল করবে, বাংলাদেশে যখন পাঠাইছে তাদের বাড়িতে পাঠাইছিল নাকি রাষ্ট্রপতির কাছে পাঠাইছে? তারা বলছে টাকা চাই না, খুনের বিনিময়ে খুন চাই, ঠিক নেই? এই জন্য কতল করছে। ইসলামের বিধান কতল। আমেরিকা, ইউরোপ, রাশিয়া বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন ফাঁসির চাইতে কতলটা সোজা। ফাঁসির যেই লোকটা মারা যাবে আসামি অনেকক্ষণ লাগে, আর কতলের লোকটা মরতে 2-4-5 মিনিটের শেষ, ঠিক নেই? তাহলে যেইটা অনেকক্ষণ বুইগা মরে ওইটা ভালো না যেটা তাড়াতাড়ি মারা যায় ওইটা ভালো হইল? এই জন্য তারাও এই ফাঁসি বিরোধিতা করে। আমাদেরকে এখানে আনছেন কে? আমাদেরকে সৃষ্টি করছেন কে? কবি বলেন মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মোরে, লক্ষ সালাম জানাই তাই আমি বারে বারে। বানাইছে কে? মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। নাক কান চোখ হাত পা চোখ নাক সবই তোমার দান, অন্তর থেকে উঠে কত শ্রুতির লাগি কান। মিল নাই রে চারায় নাই রে গলার স্বরে,
অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে, আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, তাই তো মোরা চেষ্টা করেও পারি না রাখতে ধরে। মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে। ঠিক না বেঠিক? ধরা যায়, আত্মা দেখা যায়, রূহ দেখা যায়। কিছু লোক ভণ্ডর দলেরা বলে যে আল্লাহরে দেখি না, ওই আল্লাহর নামাজও পড়ি না। আল্লাহরে না দেখিয়া নামাজ পড়া যায় না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহরে দেখতে হবে না, না দেখে নামাজ পড়তে হবে? যারা বলে যারে দেখি না তারে মানি না, তাইলে ওরে জিজ্ঞেস করবেন তোর বাবা যে তোর জন্ম দিছে তুই কি দেখছিলি নি? তাহলে তোর বাপের মানুষকে। ঠিক না বেঠি? হ্যাঁ, সব কিছু যুক্তিতে চলে না। যুক্তি বেশি দিছে পৃথিবীতে প্রথমে শয়তানে। কে দিছে? শয়তানে, ইবলিস। আদম আলাইহিস সালামও তো যুক্তি দেখাইতে পারতো। আল্লাহ যেই গন্ধম খাওয়া নিষেধ, গন্ধম গাছটা বানাইছো কি আরে জান্নাতে? তুমি বানাইছো দিকে খাইছি। নোয়াখালীর পেঁয়াজ একটা দিতে পারতো নি? আদম আলাইহিস সালাম পেঁয়াজ দিছে না সারেন্ডার করছে? শয়তান যুক্তি দিছে না সারেন্ডার করছে? শয়তান যুক্তি দিছে। জান্নাত থেকে বের হওয়ার কারণ নারী। ঠিক নি? পৃথিবীতে চিন্তায় রাহাজানি ডাকাতি হয়নি? এই প্রথম চিন্তা হয়েছে বস্তুটা কি? কি বস্তু? টাকা পয়সা। কি বস্তু চিন্তা হয়েছে? এইটা আজকে আমি আলোচনার শেষ ভাগে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন তোর চিন্তায় আছে না বন্ধ হয়ে গেছে? বাড়ছে না কমছে? কারণ কি? চিন্তায় বাড়ার কারণ, মা বাবার অবাধ্য সন্তান হওয়ার কারণ একটাই। বর্তমান হক্কানি উলামায়ে কেরাম খুঁজে পেয়েছেন, আজকে মুসলমানের বাচ্চারা কোরআন শরীফ শিখে না, শিখতে চায় না। ঠিক নেই? আল্লাহ নবী বলছেন 7 বছর বয়সে নামাজের ট্রেনিং দাও, 10 বছর বয়স হলে নামাজের জন্য বেত্রাঘাত করো। আর আমরা 3.5 বছরের বাচ্চারে কেজি, নার্সারি, পেলে আর কি কি জানে আছে ভর্তি করেনি? কোরআনের সঙ্গে খবর আছে। যেদিনকে মোটা তার দিয়া টেলিভিশন তোমার ঘরে জায়গা পেয়েছে, ওই দিনকে আল্লাহর কোরআন, পবিত্র কোরআন তোমার ঘর থেকে বের হয়ে গেছে। ঠিক না বেটি? আজকে আল্লাহর কোরআন নাই, শতকরা 80টা ঘরের ভিতরে কোরআন শরীফ পাওয়া যাবে না। যদিও পান, তাকের উপরে এমন অবস্থা আছে 1 বছরেও ধরে না। সিলভারের পাতিল পরিষ্কার করে মহিলারা মাসে একবার, কিন্তু আল্লাহর কোরআন শরীফ পরিষ্কার করে না। ঠিক না বেটি? আর বেশি না, 20 থেকে 30 বছর পরে মুসলমানের ঘরে কোরআন বই পাওয়া যাবে না। এভাবে যদি কোরআন শরীফ ভুলে যাও, বাচ্চাকে না শিখাও। আজকে শিক্ষা 2 ধরনের চলছে, একটা দুনিয়াবি লাইনে, একটা আখেরাতের লাইনে। আর একটা দুনিয়া ও আখেরাত, দুটোটা মিলাইয়া ওইটার মধ্যে আবার ঝামেলাও একটু আছে। ঠিক না বেটি? ভাইয়ের আমার, যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, অন্যায় অত্যাচারের জামানায় আমাদেরকে এখানে হাজির করেছেন, শুকরাতান বলুন আলহামদুলিল্লাহ। আজকে অন্যায় করলে অন্যায় বিচার হয় না। বিচার হয়, গাড়ির তোর নামলো, একজন আরেকজনের মারতাছে, যাই মারতাছে মনে করেন ও আপনি চাচাতো ভাই, আপনি চাচাতো ভাইয়ের পক্ষ হইয়া না বুঝছে ওই যারে মারতাছে আর আরো 2টা গিয়া লাগান। এরকম আসেনি? মনে রাখবেন, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন যদি বিচার করো, দুজনের জবানবন্দি শুই না বিচার করবা। যদি রায় দাও, দুজনের কথাবার্তা শোনার পরে রায় দিবা। ঠিক নেই? কিন্তু আমরা কি শুনি? এই জন্য দেখেন, বিচার খুব সাবধান, খুব সতর্কতার সঙ্গে যারা এলাকার নেতা শ্রেণী আছেন, আল্লাহ নিষেধ করেছেন যদি তোমার ভাই হয়, বাবা হয়, তথাপিও যদি আসামি হয়, তার বিচারটা সঠিকভাবে করবা। ঠিক না বাটি? আজকে বিচার ঠিক মতন হচ্ছে না, এই জন্য বড় বড় আসামিরা পার পেয়ে যাচ্ছে। মানুষ যায় কোর্ট কাচারিতে হক ইনসাফ বিচার পেতে, ঘুষ দিয়া চোর ডাকাত খুনি খালাস পেয়ে যায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। কত কষ্ট করে আসামিরা জেলে দেয়, কয়েকদিন পরে জামিনে বের হয়ে যায়। জ্বর কি এমনি আসে না? এক লোক তাবলিগে গেছে,
16 লক্ষ টাকা লস হয়েছে। তুই 3 চিল্লা দেওয়ানে লস হয়েছে। তাবলিকের আরেক সাথী ভাই কয় ভাই আপনাকে বাজারের সব দোকানদারে খেলে লাভ হয়, লস কি রয় না? কয় হয়। কয় তাহলে আপনার কি তাবলিকে গেছেন? কয় না। কয় তাহলে লসটা তাবলিকে গেল হইতে পারে, না গেল হইতে পারে। ঠিক নেই? অযথা একটা গ্রুপের দোষী করা ঠিক হবে না, কারণ তাবলিগ জামাত সারা পৃথিবীতে দিনের দাওয়াত দিয়া চলছে। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে তবলিগের জামাত নাই। ঠিক না বা ঠিক? তবলিগের কাজ, আমাদের কাজ, দিনের কাজ 3টা, জান, মাল, সময়। 3টা জিনিস যদি দেই তাহলে ইসলামটা প্রচার প্রসার হবে। আমরা যারা ওয়াজ করি আমরা 2টা দেই, জান দেই, সময় দেই। মাল কি দেই না মাল নেই? জোরে কোন? আর তবলিগালারা মাল, জান, মাল, সময়, তারা 3টা লইয়া যায়। আমরা অল্প টাকা নিয়ে বাড়ি থেকে বের হইয়া পকেট বইরা টাকা লইয়া তবলিগ কইরা বাইর যাই। আর তবলিগালারা পকেট বইরা টাকা নিয়া তবলিগে যায় পকেট খালি কইরা বাড়িতে আসে। ঠিক না বাড়ি? এই জন্য সারা বিশ্বে তবলিগের মার্কাজ, তবলিগের কাজ চলছে। ইহুদি নাসারা মুসলমান হচ্ছে। মনে রাখবেন, তবলিগে গেলে ঠগা নাই, জিতা। এটা হলো একটা মেডিকেল। মেডিকেলে 2-3 মাসও থাকুন লাগতে পারে, কিন্তু ডাক্তারের চেম্বারে কি 2-3 মাস থাকুন যাইব? যত বড় ডাক্তার হোক চেম্বারে গেলে 3 মাস থাকতে দিব? তাইলে যারা বড় বড় ওলামায়ে কেরাম, যারা পীর সাহেব, এরা মনে করেন 2 দিন 3 দিন করে এক একটা অনুষ্ঠান করে, অনুষ্ঠানের মধ্যে রুগীদের চিকিৎসাপত্র দিয়ে দেয়। এরপরে বাড়িতে গিয়ে ওষুধ খাইবা, না খাইলে তোমার রোগ বাড়বো। টাইমে জিকির করবা, ওই কাজ করবা, সেই কাজ করবা, আমলের সাথে জুড়ে থাকবা, এরকম বলে কি বলে না? তবলিগালারও এরকম বলে যে তোমাদের জন্য আমি মেডিকেল খুলছি, 10 জন 20 জন করে সারা বাংলাদেশ এই মেডিকেলে ঘুরবো। ঠিক না বাড়ি? তবলিগে গেলে ইজ্জত বাড়ে না কমে? ইজ্জত। তবলিগে আবার চোরও তো আছে না নাই? 10 জন থাকলে একটা তো চোরও থাকতে পারে। চোর সব জায়গায় থাকে। টঙ্গীর ইস্তেমায় জুতা চুরি হয় না? চরমনার ময়দানে হয় না? সরসিনা হয় না? আটরশি কম হয় না বেশি হয়? বেশি আন্দাজে করে না, কারণ আমরা আটরশি যাই নাই। কারণ হ্যানে জুতা যে কোনো জায়গায় রাখুন যাবে না, জুতা হাতে রাখতে হয়। ওখানে চুরি কম হওয়ার কথা। ঠিক নেই? সব পীরের দরবারে জুতা নিয়ে যাওয়া যাইব, কিন্তু আটরশির দরবারে কিন্তু জুতা নেওয়া যাবে না। মদিনায়ও জুতা পায়ে দাঁড়তে পারবেন, কিন্তু আটরশির দরবারে জুতা পায়ে হাঁটা যাবে না। ঠিক নেই? তো জুতা চুরি হইব কেমনি কন? এই জন্য অনেক চোর নাই। থাকলে গরু চুর 2-1টা থাকতে পারে। কোন ভাইকে একটা গরু লইয়া জায়গা ঠিক নাই। না থাকেই ভালো। কি বলেন? না থাকেই ভালো। ভাইয়ের আমার, আল্লাহ পাকের মেহরবানি ছাড়া মানুষ চলতে পারে না। 24 ঘন্টা আল্লাহর রহমতের মধ্যে ডুবে রয়েছি। যদি 1 মিনিট আল্লাহর রহমত উঠায় নেয়, ঈদগার ময়দানে যারা ঢুকছে, আল্লাহ যদি বলে বাতাস বন্ধ হয়ে যা, নাক দাও ঢুকবি না, মুখ দাও ঢুকবি না, আল্লাহ যদি বাতাসের অর্ডার দেয়, তাহলে আমরা 1 মিনিটের মধ্যে কেডা কেডা বাইচা থাকার আশা করতে পারেন? হাত তোলেন দেখি। নামাজ পড়লেও বাতাস দেয়, না পড়লেও দেয়। ঠিক না বেটি? এক লোক হুজুর আমাদের চাইতে ইহুদি নাসারা কাফের মুশরিক তারা আনন্দে আছে, আরামে আসে, আর আমরা মুসলমান কষ্টে আছি। হুজুর বলেন তাইলে তোমাকে উদাহরণ দিয়ে বুঝাইতে হয়। মনে করে এই মঞ্চের মধ্যে এখানে পিসা হুজুর কালকে ঘোষণা দিল আগামী কালকে 5 মিনিটের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবা একজন। এমন কি আছো? 5 মিনিট পরে তোমাকে জেলখানায় নিয়ে প্রত্যেক দিন পিটাইব, আসামি দিয়ে রিমান্ডে মারাইব, জেলে থাকবা, খাবার অভাব, থাকার অভাব, প্রচণ্ড তাপ, ফ্যান নাইগা, তোমার 60 বছর থাকবা জেলে, 5 মিনিট রাষ্ট্রপতি। তাইলে এমন কোনো বোকা আসেনি রাজি হইব? যেটা রাজি হইবে এটার কি ভালো বলবেন না পাগল বলবেন? আর যদি বলে 5 মিনিট কষ্ট করবা, 60 বছর ফুলের বিছানায় ঘুমাসবা, এরকম যদি থাকো, তাহলে কেডা কষ্ট করতে রাজি? কয় 5 মিনিটে নাহলে 5টা বাড়িয়ে দিব। ঠিক নেই? দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া মুসিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিন মুসলমানের জন্য জেলখানা, কাফিরের জন্য জান্নাত। জেলখানায় দুনিয়ার 16 বছর 3 মাস 7 দিন 11 ঘন্টা বয়স পাইলে আখিরাতের 1 মিনিট। 80 বছর বয়স যিনি পাইছেন তিনি আখিরাতের 5 মিনিট বয়স পাইছেন। 5 মিনিট কষ্ট কইরা
লক্ষ লক্ষ কোটি কোটি বছর সুখ করবো জান্নাতে যায়া, ওইটা ভালো না দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুবে থাকা ভালো? ভালো কোনটা? তাহলে কাফের বেঈমান ইহুদি নাসারা তারা দুনিয়াতে সুখ করবে, চোখ বন্ধ হবে তাদের অশান্তি শুরু, আর মুমিনের চোখ বন্ধ হবে শান্তি শুরু। তাহলে আমরা শান্তি চাই অনাদি অনন্তকাল না সাময়িক কয়েকদিনের? কেমন কাল? যদি জাহান্নামীদেরকে বলে, জাহান্নামীরা পৃথিবীতে যত বালুকণা আছে বালুকণার সমপরিমাণ দিন তোমাদের জাহান্নামে থাকতে হইব, এরপরে জান্নাত দিয়ে দিব, তারা খুশি হবে। জান্নাতীদেরকে যদি ডাক দিয়ে বলে, জান্নাতীরা শোনো, পৃথিবীতে যত বালুকণা আছে এই পরিমাণ দিন বা বৎসর তোমাদের জান্নাতে থাইকা পরে তোমাদের জাহান্নাম, তাহলে জান্নাতীরা বেজার হয়ে যাবে যে একদিন একদিন জাহান্নামে যাইতেই হবে। ঠিক না বাড়ি? তাহলে জাহান্নাম কত কঠিন জায়গা। ভাইরা আমার, আজকে মানুষ বিভ্রান্তির মধ্যে আছে, পর্দার ওয়াজ করা যায় না। পর্দার ওয়াজ করলে বলে, হুজুর আগের যুগে যা ঠকাইছেন, এখনো বিজ্ঞানের যুগ, এখনো ঠকতে রাজি না। পর্দা সাইরা বাইরে বের হয়েছে মা বোনেরা, ইজ্জত বাড়ছে না কমছে? 40 বছর আগে এক এক গ্রামে কয়টা করে তালাক হইতো আনুমানিক এক বছরে? 10টা 5টা শুরু হয়ে যাইতো না। আর এখন ঘরে ঘরে তালাকের প্রচলন চলছে। মেয়েরা রাস্তায় নামছে শুধু নিজেদের ইজ্জত আবরু না, সমান অধিকারের জন্য না, অশান্তি আরো বাড়াইবার জন্যে। মহিলা যদি ভালো হয় সন্তান ভালো হবে। ঠিক না বাড়ি? কারণ নারীদের ইজ্জত আবরু এটা সবচাইতে বড় সম্পদ। আল হায়াউ শোবাতুম মিনাল। বাইরে আমার আল্লাহ নবী বলছেন, মহিলারা যদি ইজ্জত আবরু ঠিক মতো রাখতে পারেন, ওই মহিলাদের জন্য আল্লাহ পাক রহমতের ব্যবস্থা করে দিবেন। ওরে স্বামীর মালের হেফাজত করবেন, গলার আওয়াজ ছোট করবেন, সন্তানদের লালন পালন করবেন, ছোট্টবেলা সুশিক্ষা দিবেন, আল্লাহ পাকের জবান আল্লাহ পাকের জিকির শিক্ষা দিবেন। কি শিক্ষা দিব? শিখায়নি বর্তমান? আলিফবার আগে এবিসিডি শিখায়, ঠিক নেই? এবিসিডির আগে ক খ শিখায়, ক খর আগে কার্টুন শিখায়। টেলিভিশন না দেখলে ওই মহিলাদের বর্তমান পেটে ভাত যায় না। কিরণমালা নাটক দেখে গত পরশু দিনও 3টা শিশু বাচ্চা পানিতে ডুইবার আগুনে পুড়ে মারা গেছে। বাচ্চারা দেখছে না মায় দেখছে? জোরে বলেন। সরকার বন্ধ করছে পিস টিভি। বন্ধ করা দরকার ছিল পিস টিভির সাথে সাথে এই নাটকের সিনেমার ইন্ডিয়ান সিরিয়ালগুলা। ঠিক না বাড়ি? বাংলাদেশে এখনো যারা নাকি ছবি নির্মাণ করে, এই ছবি নির্মাণে গাদ্দারের ছবিটা দেয় একটা আলেমের ছবি দিয়া, আরবি রুমাল দিয়া, দাড়ি দিয়া। বলেন নাউজুবিল্লাহ। বেঈমানের ছবি দেয়নি এরকম? সব মানুষ কি রাজাকার? সবাই কি খারাপ? তাইলে এই ছবি কেন নির্মাণ করা হয়? একজন আলেম টুপি দাড়ি দিয়া, আরবি রুমাল দিয়া, তাকে রাজাকার গাদ্দারের পাঠ দেওয়া হয়। আমি বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেবের কাছে অনুরোধ করব, এই সিস্টেম পরিবর্তন করুন। আপনাকে আমার সঙ্গে একমত? ভাইরা আমার, সেই জন্য আমি বলবো, আল্লাহ পাকের মেহেরবানি, মৃত্যু কখন আসে বলা যায় না। হায়াত লেখা কপালে কপালে, হায়াত লেখা কপালে কপালে, মৃত্যু লেখা পায়, যার যেখানে মরণ লেখা সে সেখানে যায়। দুই জিনিসে মানুষের টানে। কয় জিনিসে? একটা রিজিকে আর একটা মৌতে। যেখানে রিজিক আছে যাইতেই হবে, আর যেখানে মরণ আছে নিজের পয়সায় টিকিট কাটটা ট্রেনে রংপুর গিয়ে মরে যাবেন। জাহাঙ্গীর কবির নানক, তার একটা মাত্র ছেলে কক্সবাজারে ঘুরতে গেছিল, অ্যাক্সিডেন্টে মারা গেছেনি। আচ্ছা, যদি এই ছেলেটা জানতো ওখানে তার আজরাইলে বৈশা রয়েছে, ওই গাড়িতে না গিয়া বিমানে যেত। ঠিক নেই? বাইরে উঠেছেন আজরাইল, শূন্য তো আজরাইল নাই। আজরাইল কি শূন্যও ধরতে পারেনি? ক্ষমতা আছে বাতাসে? মনে করেন আজরাইল কাল্লা হ্যাঁ মরণ লাগছো তুমি জমিন থেকে 20,000 ফুট উপরে খালি শূন্যের মধ্যে, লোকটার পাখা নাই, কিছু নাই, গরিব মানুষ,
এরে আমি শূন্যে মারমু কেমনে? ফেরেস্তাকেও খাওয়া দাওয়া নাই, কাজ কাম নাই, আছে হাট বাজার আছে, বললো কি গল্প কিছু, মোবাইলে কথাবার্তা। আল্লাহ বলে লাগিয়ে থাক। এই লোকটারে আরেকজন হজে পাঠাইবো মনে করেন, ওমরা হজে। বিমান চলছে 40,000 ফুট উপর দিয়া, বিমান বাষ্ট হয়নি, বিমান বাষ্ট হয়েছে। এই লোকটা ওখান থেকে বিমান তখন লাভ দিছে, পড়তে পড়তে যখন 20,000 ফুট উপর আইছে, আজরাইলে ওখানে বই রয়েছে, ওখানেই ধরছে, মারতে পারেনি। তাইলে হায়াত লেখা তার কোন জায়গায়? ওখানে। বেসিনি বেলভিক, রাশিয়ার একটা মেয়ে 33,000 ফুট উপরে 1969 সালে 770 নম্বর বিমান, ওই বিমান দেওয়া যাচ্ছে বসনিয়া হার্জেগোভিনা যাবে। ওই বিমানটা 33,000 ফুট উপরে বাস্ট হয়েছে। বেসনি বেলভিক লাভ দিছে, মরুভূমির বালুর মধ্যে পড়ছে, হাত পা ভাঙছে কিন্তু জানে মরে নাই। রাখে আল্লাহ। এত দূরে না যে আসেন, 2012 সালে ভারতের একটা বিমান ইয়েমেন থেকে রওনা করছে দিল্লির উদ্দেশ্যে, 152 জন যাত্রী। আরব সাগরে বিমানটা বিধ্বস্ত হইল, 151 জন যাত্রী মারা গেল। বাহিয়া বাকারি নামে একটা 13 বছরের মেয়ে, সাঁতার জানে না, ওই আরব সাগরের মাঝখানে আল্লাহ পাক করে বাঁচায় রাখছেন। এই ক্ষমতা কার? জোরে বলুন। যে আল্লাহ সবাইরে বাঁচাইতে পারেন, সবার রিজিক দিতে পারেন, ওই রিজিকের ভয়ে সন্তান হত্যা করে কি করে না? আজকে মুসলমান যায় যত বড় ধনী, হ্যার পোলাবেন তত বেশি কম, ঠিক নেই? কোটিপতির পোলা 2টা বা একটা মাইয়া বা একটা পোলা, আবার কেউ শুধু একটা পোলা, এরকম আসেনি। আর আমরা যারা সাধারণ লোক, আমাদের ছেলে মেয়ে 5টা 7টা। আমরা আল্লাহর বিধান মানি, ওরা বিধর্মীদের বিধান মানে। রিজিকের মালিক কে? আমারে খাওয়ায় কে? পুরা মাকলুকাত খাওয়ায় কে? তাহলে খাওয়ার ভয়ে মাকলুককে হত্যা করা, মানুষ হত্যা করা মহাপাপ, ঠিক না বাড়ি? আমি পরিষ্কার ভাষায় বলি, অনেক সময় বলছি যে আগে বড়ই হইতো ছোট ছোট, বিজ্ঞান গবেষণা কইরা এখন এক একটা বড়ই আপেলের সমান বানায় লেছে, ঠিক নেই? আগে ছোট ছোট অনেক ফল হইতো, পেয়ারা হইতো ছোট ছোট, এখন 1 কেজি হয়নি। ফজলিয়াম কত বড় হয়? শুধু সব কিছু বড় হয়, শুধু চায়নারা কমলার গাছের ভিতরে মেডিসিন লাগায় সব বড় কমলার ছোট বানাইছে। চায়না কমলা ছোট না বড়? মানুষে খায় না, না খায়? চায়নারা দেখলো ছোট হইলেও খায়, বড় হইলেও খায়, তাইলে ছোট বানামো। রিজিকের বরকত কে দিয়েছেন? না মানুষে পালে? আমরা যখন আগে ওয়াজ করেছিলাম, মুসায় কামড় দিয়া নমরুদের বাহিনী মারছে, ইহুদি নাসারা খ্রিস্টান উপহাস করছে, মুসলমান মৌলবীগ জ্ঞান নাই, আক্কল নাই, মুসায় কামড়ে মানুষ মরেনি। বর্তমান বিজ্ঞানের যুগে 8,500 বছর পরে, ইব্রাহিম নবীর থেকে 8,500 বছর পরে বর্তমান ডেঙ্গু মশায় কামড় দিয়া বড় লোকের পোলাবেন মারছেনি 2-4টা। হইতে হবারে, এরপরে পুরোপুরি কয় না হইতে হবারে। আমরা বলেছি ইউনূস নবীরে মাছের পেটে গিলা খাইছে, এত বড় মাছ পাইলে কই? মৌলবীরা ভুল ওয়াজ করে। যখন তিমি মাছ আবিষ্কার হয়েছে, দেখে তিমি মাছের পেটের ভিতরে মোটামুটি রেলগাড়ির ডাব্বার মতন জায়গা, 6 জন না ফ্যামিলি হাড়ি পাতিল লইয়া 6 মাসের খোরাক লইয়া থাকতার না। ওখানে মানেনি। আল্লাহ পাক বিজ্ঞান যত উন্নত হয়েছে, আল্লাহর অস্তিত্ব তত বেশি প্রমাণিত হয়েছে, ঠিক না বাড়ি? ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ নবী বলছেন লজ্জা শরম ইমানের অঙ্গ বিশেষ। আমাদের কাছে ভুল শিক্ষা দেওয়া হয়, বলে কি পবিত্রতা ইমানের অঙ্গ, এরকম বলেনি? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এরকম বলে না? আমার এই জামাটা পরিষ্কার আছে, আছে না নাই? যদি আমার নাতি পেশাব করে, পেশাবের দাগ দেখা যাবে না, কিন্তু এই জামাটা পরে নামাজ হবে নি? পরিষ্কার আছে কিন্তু না পাক, তাহলে কি এটা পবিত্র ইমানের অঙ্গ হইল? উনি জামাটা গায়ে দিছে মনে করেন 1 সপ্তাহ, কিন্তু ময়লা ভরে নাই, নাপাকি লাগে নাই, তার ময়লা কাপড় দিয়া নামাজ হবে, আমার পরিষ্কার কাপড় দিয়েও নামাজ। হাদিসের মধ্যে সাত্তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ বিশেষ। কি
আমরা তো নবীর হাদিস পড়ি না, হাদিস পড়তে জানি না, যার ফলে নবীর ভালোবাসা নাই। নবীর ভালোবাসার জন্য দুইটা জিনিস দরকার। কয়টা? এক নাম্বার, নবীর ভালোবাসার জন্য দরকার নবীর মহব্বত। দুই নাম্বারে দরকার নবীর ইত্তেবা। দুইটা যদি পাওয়া যায় তাইলে সে আশিকে রসুল। বুঝাইতে পারলাম? মক্কার নবীর চাচা আবু তালেব নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন, কিন্তু ইত্তেবায়ে রাসূল, নবীর ইত্তেবা করেন নাই, চির জাহান্নামী। ঠিক না বেটি? পক্ষান্তরে মদিনারি মুনাফেকেরা নবীর অনুসরণ করছে, টুপি, পাগড়ি, দাড়ি, মেশাক সব লাগাইছে, কিন্তু অন্তরে নবীর প্রেম ভালোবাসা ছিল না। এই জন্য তারা মুনাফেক, চির জাহান্নামী। বর্তমান যারা নাকি নবীর প্রেম ভালোবাসা দিয়া আশিকে রাসূল দাবি চাই আমরা, যদি নবীর প্রেম ভালোবাসার সঙ্গে মহব্বত না থাকে, ইত্তেবায়ে রাসূলও না থাকে, দুইটা না থাকলে আমি মিথ্যাবাদী আশিক। ঠিক না বাড়ি? নবীর ভালোবাসা থাকলে দুইটা, ইজ্জত আর বেইজ্জতি আরেক জিনিস। আপনার ক্ষমতা আছে, বেইজ্জতি করবেন আমাকে, এটা সাময়িক। ক্ষমতা আর ইজ্জত এক না। আল্লাহ পাক দুইটা দুই দিকে রাখছেন। পৃথিবীর সবচাইতে শক্তিধর ব্যক্তি ছিল জর্জ ডব্লিউ বুশ, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, কিন্তু ইরাকের মাটিতে আইসা মুক্তাদার আল জাইদির জুতা পেটা খেয়ে গেছে। ইজ্জত ছিল, ক্ষমতা ছিল তোমার, তোমার ইজ্জত ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অনেক মন্ত্রী মঞ্চের মধ্যে বেইজ্জতি হয়েছে। ঠিক না বাটি? মঞ্চে বেইজ্জতি হয়েছে, জুতা পেটা খাইছে। দেখেন না পত্রিকায়? ইজ্জত এক জিনিস। আবার দেখেন গা কোনো লোক সাধারণ কোটি কোটি টাকা নাই, কিন্তু তার সমাজে হাইটা গেলে 40 জনে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালাম দুই কারণে দেয়, একটা দেশ সমাজের সন্ত্রাসীগুলোকে, আরেকটাদের সমাজের ভালো লোকদেরকে। ঠিক না বাড়ি? সন্ত্রাসীকে সালাম দেয় ভয়ে, ভালো লোকের সালাম দেয় নম্রভাবে, ইজ্জত কইরা। ইজ্জত কাইরা না যায় না। ইজ্জত সম্মান এটা কার হাতে রাখছে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে অনেক মাতবরি ক্ষমতা রাখছে। আমাকে নাক, কান, চোখ, দাঁত, ঠোঁট এগুলা কার হাতের মাতবরি? হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল কার হাতের? দেখেন আমাদের সমান। আল্লাহর বিচারটা কি? আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তার চোখ কয়টা? আর আমাকে পশ্চিম পাড়া ভিক্ষা করে আব্দুল হামিদ, হ্যার চোখ কয়টা? এই ভিক্ষুকের চোখ হওয়া দরকার ছিল একটা। রাষ্ট্রপতির যদি দুইটা থাকে, ওর দরকার ছিল একটা, কিন্তু ওর চোখও কয়টা? বাংলাদেশে দেখবেন বড় বড় ঢাকা, গুলশান যাবেন, বাড়িধারা যাবেন, ধানমন্ডি যাবেন, কোটি কোটি টাকার মালিক যারা, তাদের ছেলেদের 300 পাওয়ারের চশমা। ঠিক নেই? আর বস্তিতে যান, মালিবাগ বস্তিতে যান, রেল লাইনে টোকায় খায়, কুড়ায় খায়, হাড্ডি টোকায় খায়, ওগো চশমা লাগেনি? তাহলে চোখের হেফাজতের মালিককে? ওদের কি টাকা পয়সার অভাব, ভিটামিন সির অভাব? ওরা, ওদের মা ওদেরকে গর্ভ ধারণ করে 24 ঘন্টা যতক্ষণ জাগ না থাকে টেলিভিশন ছাড়া থাকতে পারে না। আর ওদের মা টেলিভিশন দেখার সময় পায় না, রাস্তার ধারে ধারে যা ভিক্ষা চায়। এই ক্ষমতার মালিককে? আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তার কান কয়টা? আমাকে পশ্চিম পাড়ায় ভিক্ষা করে, হ্যার কান কয়টা? তাইলে এগুলা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। প্রধান বিচারপতি ঠোঁট কয়টা? আর আমাকে পশ্চিম পাড়ার চৌকিদারের ঠোঁট কয়টা? এটা কার হাতে? আল্লাহ পাক কত কত গভীরভাবে বান্দার ইজ্জত হেফাজত করেছেন। বান্দা যদি গুনাহ করে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে, এই দাগটা যদি চেহারায় পড়তো, চেহারায়, তাইলে প্রত্যেকটা লোকে দেখতেন রুমাল দিয়ে ডাইকে ডাইকে হাঁটলো নেই। ঠিক নেই? বাটপার আজকে এই দিয়ে অন্যায়টা করছে, ধরা পড়তো নি? আল্লাহু আকবার। এই জন্য এইগুলো আল্লাহ গোপন রাখছেন। হাসরের ময়দানে বান্দা বলবে, আল্লাহ কত অন্যায় করছি, কতটা করি নাই, ফেরেশতারা সব লিখছে। আল্লাহ বলবে, লাইন ধরা দাঁড়া। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, লাইন ধরা দাঁড়া, তুই সামনে দাঁড়াবি, তোর ছেলে মেয়ে, বিবি বাচ্চা, জামাই, পোলা, নাতি সবের পিছনে তোর ভিডিও ক্যাসেট টেনে ছাড়মু, ছাড়লে তুই কবি কোনটা করছ কোনটা করস নাই। বান্দাই কবি, আল্লাহ জাহান্নামে দিয়া দাও, ক্যাসেট ছাড়ানোর কাম নাই।
আছে না? আমার পাপের কথা যদি আল্লাহ জানতে পারতো সবে, জারু মেরে সমাজ থেকে তারাই দিত কবে। অন্যায়গুলো আল্লাহ গোপন রাখছে, মাপ চাইলে মাপ, মাপ চাইলে মাপ। একমাত্র রসুলের ভালোবাসার দ্বারা আপনি প্রমাণ করতে হবে আপনি নবীর উম্মত। বদরের ময়দান যুদ্ধ চলছে, চলছে। আবু উবাইদা ইবনুল জাররাহ, কি নাম? আবু উবাইদা ইবনুল জাররাহ নবীজির সাহাবীদের মধ্যে 4 নম্বর সাহাবী ইসলাম গ্রহণ করেছেন আবু বকরের হাতে। তার নাম ছিল আমির বিন আব্দুল্লাহ ইবনে জাররাহ। আব্দুল্লাহ ইবনে জাররাহ, আমিরের নাম ভবিষ্যৎ হয়েছেন তার ছেলের কারণ আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে ঘুরে, প্রতিমধ্যে থেকে তার বাবা তার দিকে আসছে, বাবার এরাইয়া আবু উবাইদা অন্য দিকে যায়। বাবা তার পিছ ছাড়ে না, যাইতে এক সময় পাহাড়ের পাদদেশে সে ঠেকাই দিয়েছেন। আবু উবাইদা চিন্তা করলেন, যদি আমি আমার বাবারে হত্যা না করি, আমার বাবা আমার হত্যা করে দিবে। এই পরিকল্পনা করে আবু উবাইদা তরবারি নিয়ে চিন্তা করেন। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন দোকানপাট মিল ফ্যাক্টরি জায়গা জমি সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন পূর্ণ মুমিন হতে পারবা না। আবু উবাইদা বলেন, আল্লাহ তোমার নবীর ঘোষণা আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে এইমাত্র আমার অন্তর থেকে বাবার মায়া দূর করে দিলাম। বাবারে একটা আঘাত করেছে, তার বাবা উটের থেকে ঘোড়ার থেকে বইরা জমিন ছটফট করে। আবু উবাইদা নিজের বাবার যুদ্ধের ময়দানে নিজের হাতে মারছেন। উবাইদা ইবনে আমের, মুসাব ইবনে আমেরের, মুসাবের ভাই উবাইদ ইবনে আমের। মুসাব মুসলমান মদিনার যুদ্ধের সৈনিক বদরের ময়দানের। তার ভাই হলো উবাইদ ইবনে আমের। উবাইদ তার ছোট ভাই কাফের সৈনিক মক্কা থেকে আসছে। মুসাব ইবনে উমাইর আপন ভাইকে হত্যা করেছে বদরের ময়দানে। আল্লাহ নবীর কাছে জিবরাইল ওই নিয়ে চলে গেছেন। জিবরাইল আমিন আল্লাহ নবীরে জানাই দিয়েছেন, রসুলগণ আপনি দুনিয়াতে আপনার উম্মতদের মধ্যে, সাহাবীদের মধ্যে, মুমিনদের মধ্যে এমন লোক পাবেন না যে লোকগুলো যুদ্ধের ময়দানে তার বাবার চাইতো, মার চাইতো, আপনের চাইতো আপনি নবীকে বেশি ভালোবাসে, তার প্রমাণ একটু করে পাবেন। কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন, সূরা মুজাদিলার আয়াত 24 নম্বর আয়াত নাজিল করেছেন, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউদ্দুনা মান আদাল্লাহ ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। আল্লাহ পাক জানাই দিয়েছেন